কি নিয়ে আলোচনা করতেছি তোরে বলতে হবো। বন্ধু, আমরা মধ্যবিত্ত দেখাই বাইক কেনার স্বপ্ন দেখা কি পাপ? আমার এত দেখা দেখি দরকার নাই। বাইক কিনে দিতে পারবো না, তাহলে পুরাতন মধ্যে চোখে। কিরে বন্ধু, গাড়ি কি নতুন নিছ? বাইকটা কিন্তু সুন্দর আছে। সামনের মাসেও ভাবতাছি আমি একটা নিম। বাইক তো একটা নিছি, ভাবতাছি 4 চাকা নেবো। বাপের কি টাকা পয়সা কম আছে নাকি? আর ভাবতাছি ফকির নিয়ে বন্ধু রাখবো না, আমাদের লেভেলের বন্ধু রাখবো। তাদের জন্য জায়গায় জায়গায় অপমান হতে হয় আমাদের। অবশ্যই, ওই দিন দেখলি না রাকিবের জন্য পার্টিতে কত অপমান হইলাম আমরা। অনেক সহ্য করছি, আর না। আজকে রাকিব আসুক, তার অপমান করে তারাই দেবো, তার সাথে আমাদের যায় না। আমাদের লেভেলে বন্ধু রাখবো আমরা এখন। ওই যে ফকির নিয়ে বন্ধু আইতাছে দেখ। কি রে বন্ধু, কি নিয়ে আলোচনা করছিস? কি নিয়ে আলোচনা করতেছি তোরে বলতে হবো। আর বাইক চার বাইকে দাগ পড়ে যাবো, নতুন কিনছি বাইক। বন্ধু, বাইকটা সুন্দর আছে, একটা বাইক কেনার অনেকদিন ধরে স্বপ্ন। আর কি বললি, আমার হাতে ময়লা? বিশ্বাস কর বন্ধু, আমার হাতে ময়লা থাকতে পারে, আমার মনে কোনো ময়লা নেই। দেখ দেখ বন্ধু কি বললো, এই গরিবে নাকি বাইক কিনবে? ভাত খাইতে পারে না, আর তুই বাইকের স্বপ্ন ঘুমাই ঘুমাই দেখতে পারবি। বাস্তবে কিনতে পারবি না, বাস্তবে কিনতে হলে টাকা লাগে টাকা। আরে বন্ধু, আমরা মধ্যবিত্ত, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তোর ইমোশনাল কথা অন্য জায়গায় বল, তোর এইসব কথা আমরা শুনতে চাই নাই কে। আর তুই আমাদের সাথে মিশবি না, তুই কি আমাদের লেভেলে আছো নাকি? গরিব, মাঝে মাঝে হাসি ওঠে এইসব কথা শুনে। এত বাটি করলাম, 10 টাকা দিতে পারলো না, এই গরিবই বলো বাইক কিনবে। এগুলো স্বপ্নই দেখতে পারবে, তার বাইক কিনতে পারবে না। বন্ধু, আমরা মধ্যবিত্ত দেখাই বাইক কেনার স্বপ্ন দেখা কি পাপ? তোর তো স্বপ্ন দেখে পাপি, ভাতই তো খাইতে পারস না ঠিক মতো, তুই আবার বাইক কিনবি? যা এখান থেকে যা, গরিবের বাচ্চা। তোর মতো গরিব বন্ধু বানা, তোর মতো বন্ধু আমাদের লাগবে না। মানুষ বলে এই পৃথিবীতে বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক নাকি আর হয় না, কিন্তু আমার বন্ধুত্ব হেরে গেল টাকার কাছে, কারণ আমি যে মধ্যবিত্ত। আজকে একটা বাইকের জন্য আমাকে অপমান করলো, যেমনি হোক আমার বাইক কিনতে হবে। এত ধান দুন লাগাইলাম, আমলারও ময়না দুন লাগে, টাকা পয়সাও নাই, কি যে করবি? আব্বা, কি হয়েছে বাবা? আব্বা আমার আজকে বাইক লাগবো। দেখ বাবা, আমাকে তো টানাটানির সংসার এখন, তোর এই মুহূর্তে আমি বাইক কেমনে কিনে দেব? দেখো, আমি এত কিছু বুঝি না, তুমি যেমনে পারো আমার বাইক এনে দিবা। দেখ বাবা, একটা বাইক কিনতে তো অনেক টাকা লাগবো, আমরা এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? একটু বোঝার চেষ্টা কর। আমার এত বুঝাবুঝির দরকার নাই, তুমি যেমনে পারো আমার বাইক এনে দিবা, আমার বাইক লাগবেই। বাবা তুই একটু রাগটা কমা, আমি দেখতেছি কি করা যায়। আমার এত দেখা দেখি দরকার নাই। বাইক কিনে দিতে পারবো না, তাহলে পুরাতন মধ্যে চোখে। আই রে পোলা রে, তুই একটা বাইকের লাগে আমার এই কথা বললি? দেখো আব্বা, এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আব্বা, আমার 2 দিনের মধ্যে বাইক লাগবে, তুমি যে আমার বাইক না কিনে তো আমি বাড়িতেই থাকবো না। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, তুই যাইস না, দাঁড়া। হায় আল্লাহ, আমি এখন এত টাকা কই পামু? পোলারে বাইকটা কি দিয়ে কিনে দেবো আল্লাহ? একটা বাইকের জন্য আব্বার সাথে এরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি আমার। আমাদের বাড়ির সামনে এত সুন্দর বাইক। আব্বা, কি হয়েছে বাবা? আমাদের বাড়ির সামনে এত সুন্দর বাইক কার আব্বা? এই বাইকটা বাবা তোর লাগে আনছি, দেখ তো বাবা তোর পছন্দ হয়েছে? কি বলো, এত সুন্দর বাইক তুমি টাকা কই পাইলা? টাকা কই পাইছি বাবা, এটা তোর জানা লাভ নেই। একটা বাবার কাছে একটা ছেলের স্বপ্ন সবচাইতে বড়। এত সুন্দর বাইক আব্বা, কার না পছন্দ হবে এটা? কি ভাই, আপনার কি শরীর খারাপ? না তেমন কিছু না। কি ভাই, বেশি সমস্যা? ভাই এই জায়গায় একটু বসেন। ভাই, এই বয়সে এইভাবে পরিশ্রম করতেছে, নিজের শরীরের দিকে একটু তাকায় দেখেন। ভাই কি করবো ভাই, আর একটু জমি না ছিল, এইটা বিক্রি করে পোলারে বাইক কিনে দিছি। এখন নিজের শরীরের দিকে চাইলে চলবো, সংসার তো চালাইতো। চলেন ভাই, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাই। রাকিব, বাড়িতে আছো? তোমার বাপ অনেক অসুস্থ। কি হয়েছে আব্বা? আব্বা, কি হয়েছে তোমার আব্বা? আব্বা, বসো এদিকে বলো।
দেখো বাবা, তোমার এই বয়স্ক বাপটারে এখন কাজ করতে পাঠাইছ, তুমি তো এখন অনেক বড় হয়েছো, সবকিছুই বুঝো। বা তোমার আমি আজকে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। দেখো বাবা, এখন ডাক্তারের কাছে নেওয়া দরকার নাই। আমি ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তার বলছে তোমার বাপের হার্টের সমস্যা হয়েছে, হার্টের অপারেশন করা লাগবে। আব্বা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি আব্বা, তুমি পারলে আমার ক্ষমা করে দিও। আর যেমনি হোক আমি তোমার চিকিৎসা করাবো, দরকার পড়লে আমার বাইক বিক্রি করে দিব আমি। থাক বাবা, বাইক বিক্রি করতে হইব না, এটা তোর অনেক শখের জিনিস। আমি তো বুড়ো হয়ে গেছি, বাঁচবো আর কয়দিন, তোর বাইক বিক্রি করা লাগবে না বাবা। না বাবা, আমি আমার বাইক বেচে তোমার চিকিৎসা করাবো, তুমি ছাড়া আমার কারা আছে বাবা? আমি তোমার কালকে অপারেশনের ব্যবস্থা করবো। আমরা মধ্যবিত্ত, আমাদের স্বপ্ন আছে অনেক, কিন্তু পূরণ করার সাধ্য নেই। আমাদের স্বপ্নগুলো টাকার কাছে বিক্রি করে দিতে হয়। মধ্যবিত্তদের জন্য এই পৃথিবীটা একটা আজব কারখানা। তোমরা স্বপ্নের জন্য পরিবারকে ছেড়ে দাও, আর আমরা মধ্যবিত্তরা পরিবারের জন্য নিজের স্বপ্নগুলোকে ছেড়ে দেই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত। আর হ্যাঁ, কোনো বাবা মাই চায় না তাদের সন্তানের কোনো আশা অপূর্ণ থাকুক, তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে।